আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে যে গল্পটি আপনাদের সামনে আলোকপাত করতে যাচ্ছি মহানুভবতার বিরল এক উপমা। তো চলুন গল্পটি শুরু করা যাক। খলিফা হারুনুর রশিদের সুযোগ্য ছেলে খলিফা মামুনুর রশিদ ছিলেন পিতার মতোই ন্যায়পরায়ণ, উদার ও অতিথিপরায়ণ। একদিন তিনি আপন ঘরে বসে আছেন, এমন সময় এক মেহমান তার বাড়িতে বেড়াতে এলেন। খলিফা মেহমানকে দেখে খুশি হলেন, সাদর অভ্যর্থনা জানিয়ে ঘরে এনে বসালেন। মেহমানের নাম কাজী ইয়াহিয়া ইবনে আকসাম। খুবই জ্ঞানী ব্যক্তি, তখনকার দিনের বড় জ্ঞান সাধক ছিলেন তিনি। বেড়াতে এসেছেন রাতের বেলায়। খলিফার দরবারে কাজকর্ম সেরে মেহমানের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করছেন। দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা চলছে, বিভিন্ন আলোচনা, রাজনীতি, অর্থনীতি, প্রজাদের সুখ শান্তি প্রভৃতি বিষয়ে আলোচনার স্থান পাচ্ছে তাদের গল্পে। অথই সমুদ্রে যেমন শেষ দেখা যায় না, তেমনি তাদের আলোচনাও যেন শেষ নেই। এভাবে সময় গড়াতে গড়াতে রাত গভীর থেকে গভীরতর হলো। কথায় বলে, মূর্খের কাছে 1000 বছর অবস্থান করার চেয়ে জ্ঞানীর কাছে এক মুহূর্ত অবস্থান করাও উত্তম। আজকের বৈঠক দ্বারা যেন এই কথাটি মূর্ত হয়ে উঠেছে, সত্যি হয়ে উঠেছে। ইয়াহিয়ার মতো জ্ঞান সাধক পেয়ে খলিফা মামুন যেন ইচ্ছে করেই তার সাথে অধিক সময় ব্যয় করছেন। ইতিমধ্যেই কয়েকটি মোম জ্বলে জ্বলে নিঃশেষ হয়ে গেছে, কিন্তু আলোচনা এখনো শেষ হয়নি। একসময় মেহমানের গলা ধরে এলো, তিনি যেন কিছু একটা খুঁজছেন। ব্যাপারটি খলিফা মামুনের দৃষ্টি এড়ালো না। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই অতিথি কিছু খুঁজছেন, তা না হলে সন্ধানী দৃষ্টি দিয়ে এদিক ওদিক কি যেন তাকাচ্ছেন তিনি। খলিফা মেহমানকে বললেন, আপনি বোধহয় কিছু খুঁজছেন? না, মানে আমার তৃষ্ণা পেয়েছে। ও, বুঝতে পেরেছি। বলেই খলিফা মামুন উঠে চললেন পানি আনতে। স্বয়ং খলিফা পানি আনতে যাচ্ছেন দেখে মেহমান আশ্চর্য হলেন। তাই তিনি শশব্যস্ত হয়ে বললেন, যাবো না, এ কি করছেন আপনি? পানি আনতে আপনি যাবেন কেন? এই জন্য তো আপনি দাসীকে বলতে পারেন, জনাব, আমি পানি আনাই, দোষের কি আছে? আমি খলিফা বলেই কি আপনি একথা বলছেন? আপনি কি একথা শোনেননি? জাতির নেতা সাধারণ জনগণের সেবক মাত্র। একথা বলে খলিফা মামুন পানি আনতে চলে গেলেন। মেহমান খলিফার কথায় কোনো জবাব দিতে পারলেন না। আর জবাব দেওয়ারই বাকি আছে। তিনি তো সত্য কথাই স্মরণ করিয়ে দিয়েছেন যে কওমের নেতৃত্ব গ্রহণ করার অর্থই হলো তাদের খেদমত ও সেবা করার দায়িত্ব গ্রহণ করা, নিজের সমস্ত প্রচেষ্টা ব্যয় করে তাদের আরামের ব্যবস্থা করা, কথাবার্তা, চলাফেরা ও আচার আচরণে বিনয়ী ভাব প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রতি খলিফার মামুনের অকৃত্রিম ভালোবাসা আর দরদ দেখে মেহমানের মনে খলিফার প্রতি শ্রদ্ধাবোধ শতগুণে বৃদ্ধি পেল। হৃদয়ের গহীন কোণ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, শাসকদের আদর্শ এমনই হওয়া উচিত। বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার পরেও নিজেকে শাসক মনে করে না, বরং নিজেকে মনে করেন গোলাম, দাস, খাদেম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আলোচ্য ঘটনা থেকে আমরা দুটি মৌলিক শিক্ষা গ্রহণ করতে পারি। তার মধ্যে একটি হলো জ্ঞানীদের সাথে সময় কাটানো। অনেক সময় দেখা যায় আমরা নির্বোধ, বোকা ও মূর্খদের সাথে বসে অযথা গল্প করে জীবনের মূল্যবান সময় ব্যয় করে থাকি। অথচ আমরা যদি এই সময়গুলো ওইসব জ্ঞানী ও বিজ্ঞজনদের মজলিসে বসে কাটাতাম, যারা বিভিন্ন বিষয়ে প্রভূত জ্ঞান রাখেন, যারা পৃথিবীর উত্থান পতন সম্পর্কে সম্যক অবহিত, যাদের মুখ নিঃসৃত একটি মাত্র কথা জীবনের আমূল পরিবর্তন আনতে সক্ষম, যাদের কথা দ্বারা আল্লাহকে পাওয়ার পথ সুগম হয়, যাদের বক্তব্যে থাকে সত্য সুন্দরের পথে চলার সুস্পষ্ট দিক নির্দেশনা, তাহলে কতই না ভালো হতো। আর আলোচ্য ঘটনার দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হলো নিজে বড় হয়েও আচার আচরণে সেই বড়ত্বের বহিঃপ্রকাশ না ঘটানো। উপস্থিত লোকজনকে একথা বুঝতেই না দেওয়ার চেষ্টা করা যে আমি বড় কোনো পদের অধিকারী, আমি বড় কোনো ডিগ্রিধারী। আল্লাহ পাক আমাদের সকলকে জ্ঞানী গুণীদের সাথে অধিক সময় কাটানোর তৌফিক দিন এবং সাথে সাথে নেতৃত্ব ও বড়ত্বের অহংকার থেকে মুক্ত করে বিনয়ী হওয়ার তৌফিক নসিব করুন। আমিন।